মুসলমান কিভাবে চলবে সেই বিষয়ে আমাদের কি করা হয়েছে, শেখানো হয়েছে, এবং তার কি প্র্যাকটিক্যাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছে। আসেন আল্লাহ পাক বনি ইসরাইলের মধ্যে একটি সূরা রয়েছে, বনি ইসরাইল 15 পারাতে রয়েছে, তার 37 নম্বর আয়াতে ইরশাদ করেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, আর ভূপৃষ্ঠে অহংকার করে বিচরণ করো না, নিশ্চয় কখনো তুমি ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং কখনো উচ্চতার মধ্যে পর্বত প্রমাণ হতে পারবে না। তো বাহারে শরিয়াতের মধ্যে আসছে, বাহারে শরিয়াতের 3য় খণ্ডতে 435 পৃষ্ঠায় রয়েছে, প্রিয় নবী হুজুর পুন্নু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি 2টি চাদর জড়িয়ে অহংকার করে চলছিল আর অহংকার সুলভ আচরণ করছিল, সে জমিনে ধসে গেল, সেই কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় চলতে চলতে নিজের কোনো সাহাবী রাদিয়াল্লাহু আনহু এর নিজের হাত মুবারক দ্বারা ধরে নিতে, যখন আমরা চলবো তাহলে আমার সাথে কেউ চললে তার হাতকে আমরা ধরে নেব, তো ইনশাআল্লাহুল করিম তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আদায় হয়ে যাবে। যেমন নামাজ পড়ার জন্য আসছি, 2 নামাজি একসাথে আসছে, তাহলে কি করব, একজন নামাজি আর এক নামাজির হাতকে ধরে দরুদ শরীফ পড়তে পড়তে মসজিদের দিকে আসবো, জিকরুল্লাহ করতে করতে মসজিদে আসবো, ইনশাআল্লাহুল করিম মহব্বতও বাড়বে আর নেকিও অর্জন হবে। আসে 4 নম্বর পয়েন্ট আমরা শ্রবণ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার সময় এ পরিমাণ সামনে ঝুঁকে চলতেন যেমন কি তিনি ওপর থেকে নিচে নামছেন, গলাতে স্বর্ণ বা অন্য কিছু ধাতুর চেন পরিধান করে লোকেদেরকে দেখানোর জন্য জামার কলার মানে উঁচু করে অহংকার সুলভ চলাফেরা করো না, কেননা এটা মূর্খ, অহংকারী ও ফাসিকদের অভ্যাস। গলায় স্বর্ণের চেন বা ব্রেসলেট পরিধান করা পুরুষের জন্য হারাম এবং অন্যান্য ধাতু নাজায়েজ। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে কি করে, ধাতু বিভিন্ন রকম আংটি, সোনার আংটি, ব্রেসলেট পরে ঘুরছে, কি করে নেয়, সোনার জিনিস হলে তাহলে পুরুষদের জন্য হারাম,